পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যেতে পারে ইরান। রোববার ইরানের পক্ষ থেকে এমন হুমকি দেয়া হয়েছে, যার অর্থ হতে পারে এবার আর বেসামরিক ব্যবহার বা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, ঘোষণা দিয়ে পরমাণু অস্ত্র বানাবে ইরান। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর এই অবস্থানের দিকেই হাঁটছে তেহরান। ইরানি পার্লামেন্টের পররাষ্ট্রনীতি কমিটির প্রধান আব্বাস গোলরু এক এক্স পোস্টে বলেন, এ হামলার পর ১০ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার আইনি অধিকার ইরানের আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আব্বাস গোলারু বলেন, ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরানের ১০ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি বা এনপিটি থেকে প্রত্যাহারের আইনি অধিকার ইরানের রয়েছে। অনুচ্ছেদ ১০-এ বলা হয়েছে, কোনো এনপিটি সদস্যের চুক্তি থেকে প্রত্যাহারের অধিকার রয়েছে যদি তারা সিদ্ধান্ত নেয় যে কোনো বিশেষ ঘটনা তার দেশের সর্বোচ্চ স্বার্থকে বিপন্ন করেছে। শনিবার রাতে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হল ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। নিন্দা জানিয়ে এই হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ ৩ পারমাণবিক স্থাপনায় শত্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।